নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব ১লা এপ্রিল ২০২৩ থেকে প্যান কার্ডের যে নিয়ম পরিবর্তন হয়েছে সেখানে প্যান কার্ডের কারেকশন আপনারা কি করে করবেন এবং সেক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে। অবশ্য গতকালকে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি নতুন প্যান কার্ড অ্যাপ্লাই প্রসেস দেখিয়েছিলাম। ভিডিও শুরুতেই বলে দিই, যদি আপনারা আধার ওটিপির মাধ্যমে কোনো ডকুমেন্টস আপলোড না করে প্যান কার্ড আগে করতে চাইতেন, মানে ১লা এপ্রিল ২০২৩-এর আগে, সেক্ষেত্রে আপনাদের কিছুই আপলোড করতে হতো না, শুধুমাত্র আধার ওটিপি দুবার পুট করলেই হয়ে যেত। প্যান কার্ডে যে ছবিটি আসতো সেটা আধারেরই আসতো এবং সিগনেচার করার জায়গাটা ফাঁকা থাকতো। ১লা এপ্রিল থেকে নতুন প্যান কার্ড আবেদন করার ক্ষেত্রে আপনাদের ডেট অফ বার্থ প্রুফ হিসাবেও একটি ডকুমেন্টস আপলোড করতেই হবে। এটা কি কি ডকুমেন্টস হবে সেটা আমি গতকালকের ভিডিওতেই দেখিয়েছি। এবার প্যান কার্ড কারেকশনের ক্ষেত্রেও বলে দিই, যদি শুধুমাত্র কেউ ছোটোখাটো মিস্টেক, নামের ধরুন ছোটোখাটো মিস্টেক বা ডেট অফ বার্থে যদি কোনো প্রবলেম থাকতো সেটা আধারের মাধ্যমেই সে সংশোধন করতে চাইত, তাহলে শুধুমাত্র আধার ওকেদির মাধ্যমেই করা যেত, কোনো রকম ডকুমেন্টস আপলোড করতে হতো না। এবার প্যান কার্ড কারেকশানে কি কি নিয়ম চেঞ্জ হয়েছে সেটা এবার দেখে নেব। আমি এখন এই কাজটি এনএসডিএল থেকেই করব। ইউটিএল থেকেও কিন্তু নিয়ম চালু হয়ে গেছে। এনএসডিএলটা আগে কমপ্লিট করি, তারপর আমরা ইউটিআই পোর্টালে যাব। আমি আবারও বলছি, যারা সাইবার ক্যাফে থেকে প্যান কার্ডের কাজ করেন তারা এই মুহূর্তে কাজটা একটু বন্ধ রাখুন, কারণ ওয়েবসাইট এখনও কিন্তু অতটা ইজি হয়নি। আমি নিজে আগে টেস্ট করে দেখছি, যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তবেই কিন্তু অ্যাপ্লাই করবেন। যদিও এখন অ্যাপ্লাই করার পরেও স্ট্যাটাস দেখাচ্ছে না, তো অসুবিধা নেই, কারেকশন প্রসেস আমি দেখাচ্ছি, আপনারাও এইভাবেই আবেদন করবেন, দেখা যাক কি হয়। এখানে দেখুন আছে নিউ অ্যাপ্লিকেশন, পাশে আছে রিজিউম অ্যাপ্লিকেশন উইথ টোকেন নাম্বার। ধরুন আপনি এমন কাজ করছেন, কাজ করতে করতে হয়তো কাজটা বা সার্ভারটা হয়তো চলে গেল, ফেল হয়ে গেল, বা পেজটা হয়তো লগ আউট হয়ে গেল, সেক্ষেত্রে রিজিউম অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে আবার কাজটা চালু করতে পারবেন। আমি এখানে কারেকশন করব, সেই জন্য চেঞ্জেস অর কারেকশন ইন এক্সিস্টিং প্যান ডেটা এই অপশনটায় ক্লিক করব। তারপর অ্যাপ্লিকেন্ট ক্যাটাগরি এটা ইন্ডিভিজুয়াল রাখতে হবে। তারপর এখানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, যার প্যান কার্ড সংশোধন হবে আর কি, বর্তমানে তার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম কী আছে এটাই পুট করবেন। প্যান কার্ডে হয়তো দেখা গেল নামটা ভুল আছে, ভুল নামটা পুট করবেন না, এখন যে সঠিক নামটা আছে আধার অনুযায়ী সেই নামটাই এখানে পুট করবেন। তারপর ডেট অফ বার্থটা এখানে পুট করতে হবে। নতুন প্যান কার্ডের জন্য যেমন ডেট অফ বার্থ প্রুফ হিসেবে অন্য একটি ডকুমেন্টস লাগছে, আশা করি কারেকশনের ক্ষেত্রেও আধার ভিন্ন অন্য ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তারপর আপনার ইমেল আইডি, ফোন নাম্বার পুট করবেন। প্যান নাম্বার যেটা আছে সেটা এখানে টাইপ করে দেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি ভারতের বাসিন্দা কিনা, এটা ইয়েস করবেন। তারপর এই অপশনটা টিকমার্ক দিয়ে আবার আই এম নট এ রোবট এর পাশে যে একটা চেকবক্স আছে এখানে টিকমার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার পর একই রকমভাবে এখানে একটি টোকেন নাম্বার জেনারেট হলো, এটাকে কপি করে রাখবেন, তারপর কন্টিনিউ করবেন। এখানে দেখুন 3টে অপশন চলে আসছে। প্রথমে বলা হচ্ছে সাবমিট ডিজিটালি থ্রু ইকেওয়াইসি অ্যান্ড ই সাইন, এটা পেপারলেস হবে, এখানে আপনাকে কোনো ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না। দ্বিতীয় অপশন বলা হচ্ছে সাবমিট স্ক্যান্ড ইমেজ থ্রু ই সাইন, এখানেও আপনি আধার ওটিপির মাধ্যমে কাজটা করতে পারবেন। আর হ্যাঁ, প্রথম অপশনেও আধার ওটিপির মাধ্যমে কাজ করা যাবে, দ্বিতীয় অপশনেও আধার ওটিপির মাধ্যমে কাজ করা যাবে, কিন্তু এখানে আপনার ফটোগ্রাফ এবং সিগনেচার আপনি আপলোড করতে পারবেন আপনার পছন্দ মতো আর কি। প্রথম অপশনের মাধ্যমে করলে আপনার আধারে যে ফটোটি আছে সেটাই এখানে আসবে, আর সিগনেচার করার জায়গাটা নিশ্চয়ই ফাঁকা থাকবে। তবে আমি নেক্সট স্টেজে যাচ্ছি, তারপর দেখতে পারবো। আর থার্ড অপশান হচ্ছে ডকুমেন্টস আপনাকে অফিসে পাঠাতে হবে। আপাতত আমরা প্রথম দুটো অপশান সিলেক্ট করেই কাজ করব। আমি প্রথম অপশানটা সিলেক্ট করছি, ঠিক আছে। তারপর একটু পেজটা নিচে চলে এসেছি, এখানে দেখাচ্ছে আমার ফিজিক্যাল প্যান কার্ড প্রয়োজন আছে কিনা, এটা অবশ্যই আমার প্রয়োজন, এটা আমি ইয়েস করছি। এবং এখানে খরচ ১০৭ টাকা, মানে পুরনো ১০৭ টাকা ছিল, এখনও ১০৭ টাকাই আছে, অসুবিধা নেই। এখানে আমার প্যান নাম্বারটা শো হচ্ছে, যেহেতু আমি প্রথমে পুট করলাম। তারপর এখানে পুট করতে হবে আপনার আধার নাম্বার, শেষ 4টে সংখ্যা প্রথমে পুট করতে হবে এবং প্রথম 8টা সংখ্যা একদম ফর্মের শেষে পুট করতে হবে। এই মুহূর্তে শেষ 4টা সংখ্যা পুট করব। তারপর এখানে বলা হচ্ছে আমি এখানে রাজি হচ্ছি বা সম্মতি দিচ্ছি আমার যে ফটোগ্রাফটি আধারে আছে সেটাই যেন প্যান কার্ডে থাকে, এটা আমি অবশ্যই ইয়েস করব, কারণ এই অপশানটি আমি চুজ করেছি। এরপর নেম অ্যাজ পার আধারের ওপরে যে একটি চেকবক্স আছে ওখানে আপনাকে টিকমার্ক দিতে হবে। তারপর অ্যাপ্লিকেন্টের সম্পূর্ণ নাম এখানে শো হচ্ছে, যদি দেখা যায় বর্তমান প্যান কার্ডের সঙ্গে নামটি ম্যাচ হচ্ছে না, সেক্ষেত্রে এই অপশানটা টিকমার্ক দিতে পারেন। যদি ডেট অফ বার্থ আলাদা হয়ে থাকে প্যান কার্ডে এবং এখন যেটা পুট করছেন সেটা আলাদা, তাহলে এই অপশানটা টিকমার্ক দিতে পারেন। আমি আপাতত রিপ্রিন্টের জন্য করছি, সেই জন্য আমি এখানে কিছু টিকমার্ক দেব না। আমি দেখতে চাই এই চেঞ্জ হওয়ার পর প্যান কার্ড যে বাড়িতে আসবে সেটা নতুনত্ব কোনো ডিজাইন হয় কিনা, আর এখান থেকে শুধুমাত্র জেন্ডারটা চুজ করতে হবে, বাদবাকি এখানে আমি সব কিছু এনেবেল করছি না। যদি আপনাদের কারেকশন করা থাকে কিছু, হয়তো দেখছেন এখন প্যান কার্ডে ভুল আছে, আপনি কারেকশন করতে চাইছেন,
তাহলে এই অপশানগুলো টিকমার্ক দিতে পারেন, আর যদি ঠিক থাকে তাহলে টিকমার্ক দেওয়ার দরকার নেই। তারপর আপনার বাবার নাম এখানে পুট করতে হবে। এখানে ডিটেল অফ প্যারেন্টস এই অপশানটায় টিকমার্ক দিলেও দিতে পারেন যদি আপনার বাবার নাম ভুল থাকে, অন্যথায় পুট করার দরকার নেই। আমি বাবার ফার্স্ট নেম আর লাস্ট নেম পুট করে নেক্সট অপশানে ক্লিক করব। আর এখানে প্যান কার্ডে কার নাম রাখতে চান এটা আমি বাবার নামই রাখবো। দেখা যাক মায়ের নাম এখানে যেহেতু অপশনাল বলা হয়েছে, মায়ের নাম না পুট করে স্কিপ করা যাচ্ছে কিনা। চলে আসছি নেক্সট পেজে। এখানে আপনার ঠিকানাটা পুট করতে হবে। এখানে ঠিকানার অপশনটাও এখানে দেখুন এনেবেল করা নেই, কারণ আধার থেকে অটোমেটিক ফ্যাচ হবে, তাই এখানে ঠিকানা আপনি ম্যানুয়ালি পুট করতে পারবেন না। কন্ট্যাক্ট ডিটেল এখান থেকে শুধুমাত্র আপনার দেশের নাম ইন্ডিয়া চুজ করে নিতে হবে। INDIA দেখুন এখানে চলে এসছে ইন্ডিয়া, এটা চুজ করে নিচ্ছি। ফোন নাম্বার এখানে অটোমেটিক লেখা আছে, এখান থেকে যদি ভুল হয়ে গিয়ে থাকে কারেকশনও করতে পারেন। ঠিকানা এখানে পুট করতে পারবেন না। আরেকটু নিচে চলে আসছি, এখানে আপনার ইমেল আইডি প্রথমে যেটা দেয়া ছিল সেটা এখানে লেখাই আছে, এটাও আপনি চেঞ্জ করতে পারবেন না। আরেকটা জিনিস এখানে বলা হয়েছে আপনার পাসপোর্ট নাম্বার আর ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এখানে লিঙ্ক করতে। এটা ম্যান্ডেটারি নন রেসিডেন্ট অ্যান্ড রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট আর ফরেন যারা অ্যাপ্লিকেন্ট আছেন তাদের জন্য এটা ম্যান্ডেটরি, বাদ বাকিদের ক্ষেত্রে নয়। আমার পাসপোর্ট আর TIN নাম্বার কোনোটাই নেই, আমি একদম সরাসরি নেক্সট অপশনে ক্লিক করছি। এবার এখানেও দেখুন কারেকশনের ক্ষেত্রে আমি কিন্তু ডেট অফ বার্থ কারেকশন করতে চাইছি না, তা সত্ত্বেও আমাকে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি আপলোড করতেই হবে। আগে কিন্তু এটা আপলোড করতে হতো না। তার মানে দেখা যাচ্ছে নতুন প্যান কার্ড হোক সেখানেও আপনাকে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে আধার ভিন্ন। কি আছে ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিকা সার্টিফিকেট, পাসপোর্ট এটা হচ্ছে বেসিক, তারপর আছে বার্থ সার্টিফিকেট, PPO বা পেনশন পেমেন্ট অর্ডার যদি থাকে, ম্যারেজ সার্টিফিকেট, এগুলোর মধ্যে কোনোটাই যদি না থাকে তাহলে আপনারা অ্যাফিডেভিট করতে পারেন ম্যাজিস্ট্রেটের। ডোমেসিল সার্টিফিকেট এখানে মনে হয় না ডেট অফ বার্থ থাকে। মাধ্যমিকের মার্কশিট যদি থাকে সেখানে যদি ডেট অফ বার্থ থাকে সেটাও দিতে পারেন। ভোটার কার্ড যদি থাকে আমি এখানে ভোটার কার্ড দিয়েই কাজটা করব। আর অন্য কোনো ID কার্ড যদি থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ স্কিম কার্ড যদি থাকে সেটা দিয়েও হবে। মানে এমন একটা ডকুমেন্ট দিতে হবে যেখানে আপনার ডেট অফ বার্থটা আছে। এরকম নয় যে খুব লিমিটেড ডকুমেন্ট দিয়েছে, এর মধ্যে কোনোটাই যদি না থাকে তাহলে আপনারা ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট করে আনতে পারেন। এবার এর ফরম্যাটটা কী হবে সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেব। আমি এখান থেকে ভোটার কার্ড চুজ করে নিচ্ছি। আর প্রুফ অফ প্যান, আমার কাছে প্যান কার্ড কিছু নেই, সেই জন্য এটা আমি নো ডকুমেন্ট সিলেক্ট করছি। তারপর এখানে একটা ডিক্লারেশন দিতে হবে। এখানে I/we, এরপর আপনার নামটা লিখবেন, তারপর এখান থেকে এটা সেলফ রাখবেন। আর এখানে আপনি কতগুলো ডকুমেন্টস আপলোড করছেন সেটা মেনশন করে দেবেন। যেহেতু আমি শুধুমাত্র ভোটার কার্ড আপলোড করব সেই জন্য এটা 1 করছি। প্লেস মানে আপনি কোথা থেকে অ্যাপ্লাই করছেন সেটা সিলেক্ট করবেন। ডেটটা এখানে আজকের ডেট দেখাচ্ছি 4/4/2023। তারপর আপলোড সেকশনে গিয়ে আমি ভোটার কার্ডটা আপলোড করব। আমি সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করে আপলোড করে নিচ্ছি। এখানে মোটামুটি আমি সব কিছু আপলোড করে দিয়েছি। তারপর সাবমিট অপশনে ক্লিক করছি। এখানে আমার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এরপর আমার আধার কার্ডের প্রথম 8টা সংখ্যা পুট করতে হবে। প্রথম আমি 4টা সংখ্যা পুট করেছিলাম, এরপর প্রথম 8টা সংখ্যা এখানে পুট করতে হবে। এরপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। এবার স্ক্রল করার আগে যদি কিছু ভুলভ্রান্তি থেকে থাকে সেটা একবার দেখে নেবেন। এখানে একটা ডেজিগনেশন বলে অপশান আছে, এটা কিন্তু কিছু আমি ফিল করিনি, এটা ফাঁকাই রেখেছি। তারপর প্রসিড অপশনে ক্লিক করবেন। এবার আপনাকে পেমেন্ট করতে হবে 106 টাকা 90 পয়সা। এই পেমেন্টটা আগেও ছিল, এখনও আছে। পেমেন্ট করার জন্য একটু নিচে চলে আসবেন, তারপর এই অপশনটায় টিকমার্ক দিয়ে প্রসিড টু পেমেন্ট করবেন। এরপর আবার পে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এবার এখানে HDFC পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে যাবে। আমি আপাতত এখান থেকে UPI চুজ করব, তারপর জেনারেট QR কোড অপশনে ক্লিক করব। এখানে একটি QR কোড জেনারেট হয়ে গেছে। আমি আমার ফোনপে অ্যাপ ওপেন করে সরাসরি এখান থেকে পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট প্রসেস কমপ্লিট, এখানে সাকসেস মেসেজ চলে এলো। এরপর একটু নিচের দিকে এসে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করছি। এবার আমাকে আধার অথেন্টিকেশন করতে হবে, এজন্য আবার একটু নিচের দিকে চলে আসবেন। এই অপশনটায় টিকমার্ক দিয়ে অথেন্টিকেট অপশনে ক্লিক করবেন। এখানে বলা হচ্ছে আর শুধুমাত্র 2টো স্টেপ করতে হবে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট করার জন্য। আমি এখানে কন্টিনিউ উইথ eKYC এই অপশনটাই ক্লিক করব। এখানে আপনার ফোনে যে OTPটা আসবে সেটা এখানে পুট করতে হবে সবার প্রথমে, তারপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপর সাইন করতে হবে। আমি কন্টিনিউ উইথ সাইন অপশনে আবার ক্লিক করছি। এখানে প্রথমে এই অপশনটায় টিকমার্ক দেবেন, তারপর আধার নাম্বারটা এখানে পুট করে সেন্ড OTP করবেন। এরপর আমার ফোনে আবার একটি OTP চলে এসছে, আমি সেটা এখানে পুট করে দিচ্ছি, তারপর ভেরিফাই OTP করব। এখানে আমার টোটাল প্রসেস কমপ্লিট হয়ে গেল। এবার এখানে একটি পাসওয়ার্ড পুট করতে হবে, যার ফলে আমার PDFটি ওপেন হবে। এটা হবে ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থটা সরাসরি পুট করবেন। যদি আপনার ডেট অফ বার্থ 1 জানুয়ারি 2002 হয় তাহলে 010102 এটা পুট করবেন। আমি এখানে পুট করে দিলাম এবং নতুন যে প্যান ফর্ম আছে সেটা এখানে শো হচ্ছে। ফর্মের দুদিকে আমার 2টো ফটো এসছে। এটা 2 পাতার একটি ফর্ম, কোনো রকম সিগনেচার নেই এবং একদম শীর্ষের দিকে আমি যে ভোটার কার্ডটা আপলোড করেছিলাম ডেট অফ বার্থ প্রুফ হিসাবে সেটাও কিন্তু এখানে আপলোড হয়ে আছে। এটার প্রিন্ট আউট করার দরকার নেই, এটা জাস্ট আপনারা রেখে দেবেন। আর হ্যাঁ, এখানে অ্যাপ্লাই করার পর একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেখতে পাবেন। এবার এটা দিয়েই কিন্তু আপনাকে স্ট্যাটাস দেখতে হবে। এবার স্ট্যাটাস দেখবেন কি করে? আপনারা গুগলে NSDL প্যান স্ট্যাটাস এটা লিখে সার্চ করবেন।
প্রথম যে লিঙ্কটি আসবে এটাকে ওপেন করে নেবেন। এখান থেকে অ্যাপ্লিকেশন টাইপটা আপনারা প্যান সিলেক্ট করবেন, তারপর অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা পুট করে আই এম নট এ রোবট এটা সিলেক্ট করে সাবমিট করবেন। দেখুন এখানে আমি প্রথমেই যেটা বলেছিলাম সরি নো রেকর্ড ফাউন্ড এটা দেখাবে, এটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তার মানে ওয়েবসাইট ঠিক হয়ে গেছে, আমি যে এতক্ষণ কাজ করলাম কোথাও কিন্তু কোনো রকম অসুবিধা নেই বা সমস্যা নেই, কিন্তু স্ট্যাটাস এই মুহূর্তে দেখাচ্ছে না। এটা হয়তো আজকে অথবা কাল থেকে হয়তো দেখাতে পারে, ব্যাস এইটুকুই ব্যাপার। এবার এখানে একটা কথা বলে দিই, যাদের প্যান কার্ডে ধরুন নামটা হয়তো সংশোধন হবে, যেমন ধরুন কারো মণ্ডল বানান MONDAL হবে, হয়তো MANDAL। এবার সেক্ষেত্রে শুধুমাত্র নাম কারেকশন করতে গেলেও আগে যেমন আধারের মাধ্যমে হয়ে যেত, এখনও আধারের মাধ্যমেই হবে, কিন্তু দেখা যাচ্ছে তার ভোটার কার্ডে যে নামের স্পেলিংটি আছে আধার কার্ডে সেই নামের স্পেলিংটি হয়তো নেই, কিন্তু ডেট অফ বার্থ সেম আছে। সেই হিসাবে কিন্তু অবজেকশন চলে এলেও আসতে পারে। আগে যেমন উইদাউট ভেরিফিকেশনেই নতুন প্যান কার্ড জেনারেট হয়ে যাচ্ছিল 1 ঘন্টার মধ্যে, এখন মনে হয় না জেনারেশন হবে 1 ঘন্টায় বা 2 ঘন্টায় প্যান কার্ড। তার কারণটা বলে দিই, আগে আধারের মাধ্যমে হয়ে যাচ্ছিল, আধার ইকেওয়াইসির মাধ্যমে অটোমেটিক ভ্যালিডেট হয়ে যাচ্ছিল, কোনো ম্যানুয়াল কিন্তু ভেরিফিকেশন হচ্ছিল না। কিন্তু এবার যখন আপনি ডেট অফ বার্থ প্রুফ হিসাবে অন্য একটি ডকুমেন্টস দেবেন, শুধুমাত্র একটি যে হচ্ছে তা তো নয়, যে ভোটার কার্ডের মাধ্যমে অটোমেটিক ভোটার পোর্টাল থেকে ভেরিফিকেশন হয়ে যাচ্ছে সেটা নয়। কেউ হয়তো পাসপোর্ট দেবে, কেউ হয়তো ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট দেবে, সেগুলোকে তো ম্যানুয়ালি ভেরিফিকেশন করতে হবে।